যেভাবে বছরের পর বছর এখানে জলাজমিগুলো ভরাট হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা থেকে সাধারণ মানুষ, কারণ বাস্তুতন্ত্র কোথাও না কোথাও গিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। কিন্তু শুধুমাত্র যে এই নাজিরাবাদ বা আনন্দপুর তা তো নয়, সল্টলেকের পাশাপাশি রাজারহাট, নিউ টাউন প্রত্যেকটা জায়গায় যেভাবে জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, এমনকি বস্তি বস্তি রীতিমতন সেখানে গড়ে উঠছে একটার পর একটা। দেখতেই পাচ্ছেন অনুপ্রবেশকারীদের ভিড়টাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। এসআইআর জারি হতেই মূলত সেই ছবিও স্পষ্ট যে এই সকল বস্তি এলাকা ছেড়ে রীতিমতন পিটটান দিতে শুরু করে দিয়েছিলেন, সীমান্তে গিয়ে উপস্থিত হতে শুরু করে দিয়েছিলেন প্রায় কয়েকশো পরিবার যারা শুধুমাত্র অনুপ্রবেশ করেছিল। আর এখান থেকে এলিনা প্রশ্নটা উঠে আসছে যে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত যেদিকেই তাকাই না কেন কার্যত একই ছবি ধরা পড়ছে, এবং সবথেকে বড় বিষয় এবার তাহলে এই সকল জমি দখল করতে গেলে কোথাও গিয়ে তাহলে কি সেনা নামাতে হবে? কি বলছেন অতিথি যিনি রয়েছেন তোমার সঙ্গে তিনি? মাস্ট আছে, প্যান কার্ড মাস্ট আছে, তো ওই দুটো একটা কোনো লোকের যদি ওই দুটো ডকুমেন্ট থাকে আর রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যদি জমি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে তো তাকে তো আর অনুপ্রবেশকারী বলা যাচ্ছে না, গভর্নমেন্টই তো ডকুমেন্ট দিয়েছে না, তো দে আর ডুইং দিস থিং বেসড অন দ্য গভর্নমেন্ট ডকুমেন্ট। মানে সরকার জেনে বুঝে, শাসক দল জেনে বুঝেই অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করছে, এবং কোথাও কি এটাও রয়েছে যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট সবটাই তো তৈরি করে দেওয়া হয় তৃণমূলের নেতাদের মদতে। এটা আমি বলতে পারবো না কি মদত করে তৈরি করে দেয়, বিকজ আমাদের জমি রেজিস্ট্রেশনের যে বিষয়টা, গভর্নমেন্ট যখন রেজিস্ট্রেশনের সময় তার ডকুমেন্ট জেনুইন দেখছে তো রেজিস্ট্রেশন করছে। এখন কে কার জন্য তৈরি করে দিচ্ছে এটা তো আমার লোক আফটার না, বাট আমি বুঝতেও পারবো না এটা কি করে হয়। বাবু, এখান থেকে আরো একটা আপনার কাছে প্রশ্নে যাব। এই যে জলাভূমিগুলো বুঝিয়ে বুঝিয়ে এত বেআইনি নির্মাণ করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালত তো নির্দেশ আগেই দিয়ে দিয়েছিল যে বেআইনি নির্মাণ কোনোভাবে ভাঙতে হবে, ইটস ম্যান্ডেটরি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেআইনি নির্মাণ ভাঙা তো দূরস্থ, উল্টে আরো বিভিন্ন জলাভূমি বুঝিয়ে বুঝিয়ে মাটি ফেলা হচ্ছে, পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় বহুতল উঠছে এবং মানুষের নিরাপত্তা নিয়েও সেখানে প্রশ্ন উঠছে। তাহলে এবার এই বেআইনি নির্মাণগুলো ভাঙতে সেনা নামাতে হবে বাংলায়, কি মনে হয়? পরশুদিন তো আমার যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা দেখলাম, উনি তো আমি দেখছিলাম পুরো মানে প্রসিডিংটা, উনি তো সেদিকে ইঙ্গিত করছেন, কারণ এখানে তো দেখা যাচ্ছে এক একটা ডিপার্টমেন্টের উপর লাইবিলিটিস করে দিচ্ছে যে আমি করতে যাচ্ছি ও হেল্প করছে না, ও করতে যাচ্ছি হেল্প করছে না, তো আলটিমেটলি এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো কথাবার্তা আর কি। বাট আমি এদিকে বলছি আমার অ্যাক্ট আছে, রুল আছে, রেগুলেশন আছে, এদিকে বলছি আমাদের ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে, অথচ আমি বলছি যে আমার কথা ও শুনছে না, ও বলছে এ কথা ও দেখে নেবে। ইটস সো সারপ্রাইজিং ইউনো, কারণ কি মানে আমি বলছি এটা কনজারভেশন সাইট একেবারে। অর্থাৎ এলিনা একটা বিষয় স্পষ্ট, এই খবরের দিকে তো আমাদের দিনভর নজর থাকবে, কারণ সব থেকে নজিরবিহীন পদক্ষেপ অন্ততপক্ষে হাইকোর্টের তরফ থেকে নেওয়া হয় যে এবার সেনাদেরও যুক্ত করা হচ্ছে এই জমি পুনর্দখলের জন্য। অবশ্যই দিনভর আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই এলিনা তোমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।